কুতুবে আলম শেখুল আরব আল আজম হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি হযরত আমাদেরকে একবার বললেন যে যেখানে যাবা মুসলমান ভাইদেরকে 5টা কথা বলবা, 5টা কথা শোনাবা। মুসলমান ভাইয়েরা এই 5টা কথা ভুলে গেছে, এগুলো যে ইসলামের সেগুলো তাদের স্মরণ নাই। এর মধ্যে একটা কথা হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুসলমান পুরুষদেরকে এক মুঠি দাড়ি রাখতে বলবা, এক মুঠি দাড়ি যেন তারা রাখে। একজন মুসলমানের জন্য ডান দিক থেকে থুতির নিচ থেকে বাম দিক থেকে এক মুঠি দাড়ি রাখা এটা ওয়াজিব। যেমন বেতের নামাজ পড়া ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব, ঈদের নামাজ পড়া ওয়াজিব। এক মুঠি করার আগে এই দাড়িকে ছোট করা অথবা খুর দিয়া ছাসা এটা হারাম, এটা কবিরা গুনাহ। কথা বুঝতেছেন আমার ভাইরা? এই ব্যক্তি ফাসিক। এই ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফেও থাকে, নামাজরত অবস্থায় থাকে, তারপরে ওই গুনাহের ভিত্তিতে লিপ্ত ফাসিক ব্যক্তি, ইসলামী আদালতে এই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ হবে না। আর বন্ধুরা, যে মানুষ যে অবস্থাতে মারা যায় কিয়ামতের ময়দানে সেই অবস্থাতেই সে উঠবে। আমাদের ঢাকা দোহারের বিক্রমপুরের এক দোস্ত আছে আমার, হাজী ইউনুস এর নাম। একবার এক প্রোগ্রামে এভাবে এক খতমে নবুয়তের প্রোগ্রামে আমি তার সাথে পাশাপাশি বসা। উনি আমাকে বলেন, হুজুর আমাকে চিনেন? আমি বললাম না, চিনি না। বললাম আমি অমুক। আমি বললাম আচ্ছা, আপনার নাম শুনছি, আমি তো আপনাকে দেখি নাই কখনো। বললো হ্যাঁ, আমিও আপনার নাম শুনছি। পরে বললো হুজুর দেখেন আমার এই দাড়িগুলা দেখছেন? আমি বললাম হ্যাঁ। বললো জানেন এটা কিসের ফসল? আমি বললাম না, জানি না। উনি বলেন একবার স্বপ্নে দেখলাম যে কেহ এলান করতেছে অমুক সাগরের পারে সমস্ত পয়গম্বররা অপেক্ষা করতেছে, তোমরা সেখানে চলো। একটা বাস আসলো, ওই বাসের ভিতরে অনেকগুলো সিট। আমি ওই বাসে উঠে বসলাম। বাসটা চলতে রইলো, চলতে থাকলো। চলতে চলতে এক সাগরের পারে গিয়ে দাঁড়াইলো। এক সাগরের পারে নামলো, বাসটা দাঁড়াইলো। আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে দেখলাম ওখানে কয়েকজন পয়গম্বর। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম দাঁড়ানো, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ানো, হযরত নূহ আলাইহিস সালাম দাঁড়ানো, এক এক পয়গম্বর দাঁড়ানো। তা আমি হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা করলাম। এরপরে যেই পয়গম্বরের সাথেই দেখা করি আমার দিকে তাকায়, আমার সাথে মুসাফা কইরা চেহারা মলিন করে ফিরে নেয়। আমি কয়েকজন পয়গম্বরের সাথে দেখা করার পরে আমি তাদের চেহারা যখন মলিন দেখলাম, আমি বাবা আদম আলাইহিস সালামের কাছে ফিরে আসি স্বপ্নের ভিতরে। আয়েশা বললাম, আব্বা জান, এই যে পয়গম্বররা আল্লাহর পয়গম্বর এখানে দাঁড়ানো, আমি যার সাথেই দেখা করি আমার দিকে তাকায় চেহারাটা মলিন করে ফিরে নেয়, বিষয়টা কি, কারণটা কি? তো আদম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে আমার গালের ভিতরে হাত দিয়ে বলল, ইউনুস, ইউনুস, তুমি দেখো না এই সব পয়গম্বরদের মুখে কি সুন্দর এক মুঠি দাড়ি আছে, তোমার মুখে যে দাড়ি নাই, এই জন্য দাড়ি ছাড়া এই চেহারাটা দেখা এই পয়গম্বররা কষ্ট পান, চেহারা মলিন করে ফিরে জানেন। কথা বুঝতেছেন আমার ভাইরা? উনি বলেন আমার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নের ভিতরেই বাবা আদমকে বললাম আমি দাড়ি রাখবো। আর স্বপ্ন ভেঙে যাওয়ার পরে বিছনায় উঠে বসলাম, দিলে দিলে বললাম এই দাড়িতে আর কোনোদিন খুর লাগাবো না। এরপরে আর কোনোদিন খুর লাগাই নাই। আজকে আমার দাড়ির এই অবস্থা দেখেন, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার ভাইরা? আমার বন্ধুরা, আল্লাহ পাক এক এক জাতিকে এক রকমের সৃষ্টি করছেন। মহিলাদেরকে সৃষ্টি করছেন, দাড়ি দেয় নাই। পুরুষদেরকে সৃষ্টি করছেন আল্লাহ পাক, দাড়ি দান করছেন। এটা পুরুষদের জিনত। আমার দাড়ি কাটা ভাইয়েরা, বন্ধুরা, যারা দাড়ি কাটেন, যারা দাড়ি ছাছেন, নিয়ত তো তাদের এই যাতে করে আমাকে ভালো দেখা যায়, আমাকে সুন্দর দেখা যায়, এই জন্য না। আসল বাস্তব কথা হলো এই, দাড়ি ছাছলে সুন্দর দেখা যায় না, অসুন্দর দেখা যায়। আপনি পরীক্ষামূলক আপনার কোন বন্ধু অথবা আপনার কোন ভাই, আপনার কোন ক্লাসমেট যদি এমন থাকে দাড়িওয়ালা, তাকে নিয়ে আপনি সেলুনে যান অথবা কোন আয়নার সামনে দাঁড়ান, দাঁড়াইয়া দেখেন আপনার চেহারাটা সুন্দর লাগে না তার চেহারা সুন্দর লাগে, কার চেহারাটা সুন্দর লাগে আপনি পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করেন। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? দাড়ি এমন একটা দৌলত, হাদিস শরীফে আসছে যে চতুর্থ আসমানে এক জামাত ফেরেশতাদের আছে যারা সর্বদা এই তাসবিহ আল্লাহর দরবারে পাঠ করতে থাকে, সুবহানাল্লাযী মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়ান নিসা বিজাওয়াইব। প্রশংসা করি আল্লাহ যিনি পুরুষদেরকে সৌন্দর্যতা দান করলেন দাড়ির দ্বারা, আর নারীদেরকে সৌন্দর্যতা দান করছেন মাথার চুলের খোপার দ্বারা।
কথা বুঝতেছেন? নারীদের সৌন্দর্য হলো মাথার চুলের খোপা, আর পুরুষদের সৌন্দর্য হলো মুখের দাড়ি। আসমানের ফেরেশতারা এই তাসবিহ শব্দ সর্বদা পাঠ করতে থাকে। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় পাবো? আল্লাহর নবী বললেন, আমাকে সব জায়গায় পাবা। আল্লাহর নবী এই কথার পরে আয়েশা বললেন, না, বিশেষ কয়েকটা জায়গা বলেন যেখানে আমি আপনাকে খুঁজবো। আমি কয় জায়গাতে আপনাকে খুঁজবো? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমাকে 3টা জায়গাতে অবশ্যই পাবা। একটা জায়গা হলো হাউজে কাউসার, আর একটা হলো পুলসিরাত, আর একটা হলো মিজানের পাল্লা। আমি হাউজে কাউসারে দাঁড়াইয়া আমি আমার পিপাসিত পেয়ারা উম্মতদেরকে আমি পানি পান করাইতে থাকবো, আমি তাদেরকে পানি দিতে থাকবো। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে দাঁড়াইয়া যখন পানি পান করাইতে থাকবেন, তখন এক শ্রেণীর লোক যাদের মাথায় পাগড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে, তারা পানি পান করতে আল্লাহর নবীর কাছে আসতে চাবেন। ফেরেশতারা তাদেরকে ঠান্ডা মাইরা ভাগাইবে, দূরে সরাই দিবে এবং বলতে থাকবে, সুকান সুকান, ভাগো ভাগো। আল্লাহর নবী বলবেন, হে ফেরেশতারা, তোমরা এদেরকে কেন ভাগাও? এ তো আমার উম্মত মনে হয়। আমার উম্মতের আলামত, পুরুষের আলামত, মাথায় পাগড়ি পরা, মুখে এক মুঠি দাড়ি থাকা, এইটা আমার পুরুষদের আলামত। তো এই উম্মতের মুখে তো দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, এদেরকে ভাগাও কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই লোকগুলো আপনার দ্বীনকে বিদআতের ভিতরে লিপ্ত করছে, আপনার দ্বীনের ভিতরে বিদআত, খরাফাত, রুসুমাত, ফিতনা সৃষ্টি করছে। অতএব এরা আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা রাখে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি দীনি, দূর হয়ে যাও যারা আমার পরে আমার দ্বীনকে চেঞ্জ করে দিছো, পরিবর্তন করে দিছো। আমার নিকটে আইসো না, আমাকে তোমরা তোমাদের চেহারা দেখায়ও না। আমার বন্ধুগণ, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরামগণ বলেন যে এই লোকগুলোর দাড়ি দেখা আল্লাহ নবী পরিচয় দিবেন যে আমার উম্মত মনে হয়, ফেরেশতারা আসতে দিবে না। তো বলেন, যেই লোকগুলোর মুখে দাড়ি থাকবে না তাদেরকে তো আল্লাহ নবী কোনো পরিচয় দিবেন না, তাদের দিকে তাকাবি না, তাদের দিকে আল্লাহ নবী তাকাবিনি না। কথা বুঝতেছেন আমার ভাইরা? মুহাদ্দিসিনরা বলেন, এজন্য হে মুসলমান ভাইরা, যদি আপনি চান কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর হাত থেকে হাউজে কাউসার থেকে পানি পান করতে, তাহলে মেহেরবানি কইরা মুখে দাড়ি রাখেন, মুখে দাড়ি রাখেন, মুখে দাড়ি রাখেন। পুরুষের জন্য এক মুঠি দাড়ি রাখা এটা ওয়াজিব, এর কম কইরা কাটা চাচা এটা হারাম, কবিরা গুনাহ, এটা জায়েজ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ইরান থেকে 2 জন রাষ্ট্রদূত আসছিল, যাদের দাড়ি চাচা ছিল, মোষ লম্বা লম্বা ছিল। আল্লাহ নবী তাদেরকে দেখা নিজের পবিত্র চেহারাকে ঘুরে এনেছেন এবং বললেন, ওয়াইলাকুমা মান আমারাকুমা, হালাক হও, বরবাদ হও, এমন চেহারা কেন তোমরা বানাইলা? ওরা বলল, আমারানা রব্বুনা কিসরা, আমাদের বাদশা কিসরা আমাদেরকে এই হুকুম দিছে দাড়ি ছাড়তে, মোষ রাখতে। আল্লাহ নবী বললেন, ওয়ালাকিন আমারানি রব্বি আউফুল্লাহা ওয়াহফুশ শাওয়ারিব, কিন্তু আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন দাড়ি রাখতে এবং মোষকে কাটতে। আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন। কথা বুঝতেছেন আমার ভাইরা, আমার বন্ধুরা? আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, এই জমানায় দাড়ি ছাঁচা এটা যে গুনাহ, এটা অনেক মুসলমান ভাইরা জানেও না যেটা গুনাহ। আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বলতেন, হে ভারতবর্ষের লোকেরা, আমি তোমাদেরকে বলি 2টা কাজ করো। কয়টা কাজ? 2টা কাজ। এখানে অমুসলিমরা হয় মুসলমান হইবে অথবা রাষ্ট্র ছেড়ে পালিয়ে যাবে। 2টা কাজ তোমরা নিয়মিত করো। একটা হলো নারী পুরুষ ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর পুরুষরা মুখে দাড়ি রাখো, পুরুষরা মুখে দাড়ি রাখো, দাড়ি কেটো না। এই 2টা কাজ যদি করো তো তোমাদের এই আমলের বরকতে অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, অথবা দেশ ছেড়ে পালাইয়া যাবে, পালাইয়া যাবে। আন্দোলন আর আন্দোলন, আন্দোলন আর আন্দোলন, মিছিল আর মিছিল, গাছ ভাঙ্গো, দোকান ভাঙ্গো, গাড়ি বন্ধ করো,
এর দ্বারা কি ইসলাম কায়েম হয়? না, ইসলাম কায়েম হয়েছে। এগুলো সব গণতন্ত্রের নিজাম। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। কোথায় কি হয় মানুষ মরে আমাদের বাংলাদেশে, কথা বুঝতেছেন? কোথায় কি হয় মরে মানুষ মুসলমানের, এখানে মানুষ মারা যায়। এমন কেন? এটা কি তরিকা? এটা কোন নিজাম? আমরা মুসলমান, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড কোথায় হলে আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। সেইটা গণতন্ত্রের তরিকায় না, সেটা মানববন্ধের তরিকায় না, এটা সম্পূর্ণ গণতন্ত্রের তরিকা। কথা বুঝতেছেন আমার ভাইরা? যাই হোক ভাইরা, 1 নম্বর কাজ হলো মুখে দাড়ি রাখা এক মুঠি। 2 নম্বর কাজ ভাইরা, টাকনা না ঢাকা, সেলোয়ার, লুঙ্গি, প্যান্ট এগুলো দ্বারা কি না করা? টাকনা না ঢাকা। পুরুষের জন্য টাকনা খুইলা রাখা এটা ফরজ, টাকনা ঢাকা হারাম। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, উপর থেকে আনেওয়ালা যেই পোশাকের দ্বারা টাকনা ঢাকবে ওই টাকনা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। ইংরেজরা যখন এই দেশে শাসন করছে, ওরা ওলামাদেরকে কতল করতে হুকুম দিছে, গোয়েন্দাদেরকে, ওলামাদেরকে কতল করো। তো খালেস সুন্নি ওলামাদের আলামত বইলে দিচ্ছে। কি আলামত জানেন? যাদের দেখবা টাকনার উপরে কাপড়, দাড়ি লম্বা, মোষ ছোট, মনে করবা এগুলো পাক্কা দেওবন্দি আলেম, খালেস কোরআন সুন্নাহের আলেম, এগুলোরে কতল করে দাও, এগুলোরে কতল করো। কথা বুঝছেন? এভাবে তারা হাজার হাজার ওলামাদেরকে কতল করেছে। টাকনা ঢাকা পুরুষের জন্য এটা হারাম, এটা কবিরা গুনাহ। আর নারীদের জন্য টাকনা খোলা এটা হারাম, টাকনা ঢাইকা রাখা ফরজ। এখন সমস্ত নারীরা যে সেলোয়ার গুলো পরতেছে সবগুলো সেলোয়ার হলো টাকনার উপরে, কথা বুঝতেছেন? টাকনার উপরে সেলোয়ার পইরা নারীরা হাঁটতেছে, অথচ নারীদের জন্য টাকনা ঢাকা ফরজ আর পুরুষের জন্য টাকনা খোলা ফরজ। দুনিয়া উল্টা ভাবে কিভাবে খুইলা গেল দেখেন। এখন পুরুষ তার লুঙ্গি দিয়া, প্যান্ট দিয়া, তার পায়জামা দিয়া টাকনা ঢাইকা রাখে, আর নারীরা তাদের টাকনা খুইলা রাস্তায় রাস্তায় হাঁটে। কথা বুঝতেছেন? এই নারীরা কারা? এই নারীরা তো আমার আপনার সন্তানরাই, আমার আপনার মাখালারাই, আমার আপনার ফুপিরাই, তাই না? আমার আপনার মেয়েরাই। সবাই যদি নিজের নারীদেরকে কন্ট্রোল করি তাহলেই তো কন্ট্রোল হয়ে যায়। আপনারা এখানে কত মানুষ আছেন, তাই না? বলেন, নামাজ পড়েন, মাথায় টুপি আছে, ওয়াজে আসছেন, আপনার আমাদের ঘরে পর্দা আছে, শরীর পর্দা আছে, নামাজ মানতে পারে, হজ মানতে পারে, মসজিদ মানতে পারে, দাড়ি টুপি মানতে পারে, কিন্তু পর্দা মানতে পারে না, পর্দা মানে না। পর্দা ছাড়া, পর্দা কি এই জমানায় চলে? পর্দা থাকলে নাকি ভ্রাতৃত্ব থাকে না, আত্মীয়তা থাকে না, আত্মীয়তা সম্পর্কের মাঝে পর্দা নাকি বাধা। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আত্মীয়তা সম্পর্কের মাঝে পর্দা বাধা। আপনি খবর নিয়ে দেখেন যে মানুষগুলো পর্দা করে তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক তাদের আত্মীয়দের সাথে ভালো না, পর্দা ভঙ্গ করে যারা মুখ কালা করে তাদের সাথে তাদের আত্মীয়তা সম্পর্ক তাদের আত্মীয়দের সাথে ভালো। আপনি খবর নিয়ে দেখেন। কথা বুঝতেছেন আমার ভাইরা, আমার বন্ধুরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যত বেপরদিগির কারণে যত আযাব, এই যে আযাব, দুনিয়াতে শান্তি নাই, আরাম নাই, সুকুন নাই, মসজিদে দিন লাগে না, কোরআন নিয়ে বসতে মনে চায় না, মা বাবার খেদমত করতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, তাবলীগে যাইতে মনে চায় না, ভালো পথে চলতে মনে চায় না। কেন? এই বেপরদিগির গুনাহ, চোখের গুনাহ, চোখের জেনা। একটা মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল মাত্র, রাস্তা দিয়ে নারীরা যাইতেছে, তার দিকে চোখ উঠাইয়া ফাইরা ফাইরা তাকাই আছে। নামাজ পড়ে আইসা টিভি খুইলা বইসা আছে, নামাজ পড়ে আইসা ফেসবুক ইউটিউব নিয়ে বইসা আছে। প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন, জিনাল আইনে আর নজর, এই কুদৃষ্টি নারীদের দিকে তাকানো এটা চোখের জেনা, এটা চোখের জেনা, এটা কবিরা গুনাহ। চোখকে নাপাক না করি, চক্ষুকে পবিত্র রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আযাব আসছে, সাইলাব আসছে। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি ঢাকার ধূপকলার খানকাতে 2002 সালে বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই পথে আমাকে যে তরক্কি, উন্নতি, অগ্রগতি দান করছেন এর একমাত্র কারণ চোখের হেফাজতের বরকত।
চোখের হেফাজতের বরকত, চোখের হেফাজতের বরকত। এক বুজুর্গের ঘটনা পড়লাম ওদিনকার, যে 30 বছর বয়সের আগে আল্লাহ পাক তাকে 100 বারের বেশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত নসিব করছেন তাকে। হ্যাঁ, এইটার সে কারণ বলছে, সে বলছে আমি যখন স্কুলে পড়ি, ছোট ছিলাম, তখন আমার বাবা তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবটা কিনা আইনা আমাকে পড়তে দিছে। বেটা এই কিতাবটা পড়। তাজকিরাতুল আউলিয়া কিতাবটা যখন আমি পড়তেছিলাম, ওই কিতাবের ভিতরে আউলিয়াদের যতগুলো আখলাক, যতগুলো গুণ আমি পড়ছি, ওর ভিতরে একটা গুণ পড়ছি যে আউলিয়াউল্লাহ তারা তাদের নজরকে খারাপ করে না, তারা তাদের নজরকে পচায় না, নজর দ্বারা তারা কুদৃষ্টি করে না। আমি সেই ছোট্টবেলাতে আজম করে নিছি, আল্লাহ আমি আমার নজর দুইটা কোনোদিন খারাপ করব না। সেই আমলের বরকতে 30 বছরের আগে আল্লাহ আমাকে 100 বারের বেশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত তৌফিক নসিব করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, আমার পীর মুর্শিদ রাহমাতুল্লাহ বলতেন যে তৃতীয় কাজ মুসলমানদেরকে বলো চোখের হেফাজত করা, চোখের হেফাজত করা। এখন ফেসবুক আইসা সব হালাল হয়ে গেছে, ইউটিউব আইসা সব হালাল হয়ে গেছে, সব বৈধ হয়ে গেছে। কথা বুঝতেছেন? এখন কোন ওয়াজের মা এটি খালি নাই ছবি থেকে, ভিডিও থেকে। আগে এক জমানা ছিল বিবাহের অনুষ্ঠানে ভিডিও হইতো, ওলামায়ে কেরাম নাজায়েজ ফতোয়া দিতেন, হারাম বলতেন, গুনাহ বলতেন। যখন এই অ্যান্ড্রয়েড সেট গুলো ব্যাপক হয়ে গেল আর নামাজি মানুষের পকেটে পকেটে মোবাইল ঢুকলো আর মসজিদে ওয়াজে মাহফিলে, তখন এই যেই কাজটা এতদিন পর্যন্ত ওলামা মাশায়েখরা হারাম বলছেন, হারাম জানছেন, এখন এইটা হঠাৎ করে জায়েজ হয়ে গেছে। হঠাৎ কইরা এখন যেখানে বসবেন ভিডিও ছাড়া, ছবি ছাড়া কোনো প্রোগ্রাম হয় না। কথা বুঝতেছেন ভাইরা? এইটা যে গুনাহ, এই পাপের কবাহাত অন্তর থেকে বিদায় নিয়ে গেছে। হারাম গুনাহ, এটা অন্তর থেকে বিদায় নিয়ে গেছে, এই পাপের গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক নসিব ফরমান। মেয়ের ছবি, ভাবির ছবি, বিবির ছবি, আত্মীয় স্বজনের ছবি, সবার ছবি দ্বারা ফেসবুক ভরা, ইউটিউব ভরা, মোবাইলের আইডি গুলো ভরা। এমন পাপের ভিতরে আমরা লিপ্ত, এরকমের জুলুমের ভিতরে লিপ্ত। হায়া শরম বিদায় হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলেন, এক ব্যক্তি গোসলখানা থেকে বের হইছে, ছোট একটা লেবাস পইরা, তার লেবাসটা ছিল হাঁটুর উপরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখার সাথে সাথে চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে গেছেন। ওই ব্যক্তি কাছে আসছেন, কাছে এসে বললেন, হে নুমান, আপনি অন্ধ হয়ে গেছেন কবে থেকে? কবে থেকে আপনি অন্ধ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তোমার মতো মানুষ থেকে যখন হায়া শরম বিদায় নিয়ে গেছে, সেদিন থেকে আবু হানিফা অন্ধ হয়ে গেছে। আবু হানিফা সেদিন থেকে অন্ধ হয়ে গেছে। হাঁটু খোলা পুরুষের জন্য হারাম, কবিরা গুনাহ। হাঁটু ঢাইকা রাখা ফরজ। তুমি পুরুষ হয়ে হাঁটু খইলা, রান খইলা হাঁটো। তোমার মতো মানুষ যখন বেশরম হয়ে গেছে, সেদিন থেকে আমি আবু হানিফা অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। এখন হায়া শরম বলতে কোনো জিনিস নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাত। এক জমানা আসবে মহিলারা পোশাক পইরা উলঙ্গ থাকবে, পোশাক পইরা উলঙ্গ থাকবে। কি অর্থ? এমন পোশাক পরবে যে পোশাক এই নারীদেরকে আরো বেশি আকৃষ্ট করবে পুরুষের দিকে। এই পোশাকগুলো আমার আপনার মেয়েরা পরে, আমরা আপনাদের নিজেদের সন্তানদেরকে পড়াই, নাতিদেরকে কিনা দেই, আপনজনদেরকে কিনা দেই, আমরাই তো কিনি, তাই না? এগুলো পরে তো তারা বাজারে যায়, আত্মীয়ের বাড়িতে যায়, এরপরে কুদৃষ্টি হয়। কুদৃষ্টি হওয়ার পরে কি হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আগে চোখ দিয়ে দেখে, এরপরে দিলের ভিতরে খাহেসাত পয়দা হয়। এই খাহেসাত তাকে পাও দিয়ে চলতে বাধ্য করে, এরপরে হাত উঠাইতে বাধ্য করে, এরপরে প্রকৃত পাপের ভিতরে লিপ্ত হয়, যেটাকে বলা হয় জিনা। এজন্য ইসলামের ভিতরে শুরুতেই আল্লাহ তাআলা পর্দার হুকুম নাযিল করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি মুসলমানদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, নজর দিয়ে যেন ভিন নারীদের দিকে না তাকায়। এবং ভিন নারীদেরকে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ভিন নারীদেরকে বলেন তারা যেন ভিন পুরুষদের দিকে না তাকায়। হ্যাঁ হুজুর, আপনারা বলেন আমরা তো দেখি আমাদের কিছু হয় না। হবে কিভাবে? থাকলে না কিছু হবে। দেখতে দেখতে তো সব শেষ হয়ে গেছে, হবে কোত্থেকে? আর কিছু নাই তো। নারী পুরুষকে তো আল্লাহ পাক বানাইছি এমন ম্যাগনেট বানাইছেন। এটা ম্যাগনেট,
এটা তো স্বাভাবিক ফিতরাত, স্বভাবই এমন। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে এই কথা কেন বললেন? পুরুষদেরকে নারীদের দিকে তাকাইতে নিষেধ কেন করলেন? এবং নারীদেরকে কেন বললেন তোমরা পুরুষদের দিকে তাকাবা না? কেন নিষেধ করলেন? বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের স্ত্রীরা উম্মতের মা, তাই না? উম্মতের মা। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ভিতরে আয়াত নাযিল করে বললেন, হে নবীর ঘরের স্ত্রীরা, তোমাদের কাছে যখন সাহাবীরা দ্বীনের মাসলা মাসাইল জিজ্ঞেস করতে আসে, তো তাদেরকে মাসলা মাসাইলের উত্তর দিবা পর্দার আড়াল থেকে। সাথে সাথে তোমরা তাদের সাথে কথা স্বাভাবিক অবস্থাতে করবা না, বরং কথার আওয়াজকে কর্কশ তৈরি করবা, শক্ত আওয়াজে কথা বলবা, নরম আওয়াজে না। কেন? তোমরা যদি নরম আওয়াজে কথা বলো, তো নারীদের কথার আওয়াজের ভিতরে সৃষ্টিগতভাবে যে এক লজ্জাত আছে, এক কশিশ আছে, এক টান আছে, এই টানের কারণে তোমাদের কাছে যারা দ্বীনি মাসলা মাসাইল জানতে আসবে, তারাও ফিতনার ভিতরে লিপ্ত হবে, তাদের দিল গুনাহের ভিতরে লিপ্ত হবে। নবীর ঘরের স্ত্রীরা উম্মতের মা, তাদেরকে বিবাহ করা জায়েজ নাই, তাদের দিকে সাহাবায়ে কেরামদেরকে তাকাইতে নিষেধ করছেন। এবং নবীর ঘরের স্ত্রীদেরকে বলছেন তোমরাও সাহাবাদের দিকে তাকাইতে পারবা না। আমার ভাইয়েরা, চোখের পর্দা আছে কি নাই? চেহারার পর্দা আছে কি নাই? এখন কেউ যদি টিভিতে ফেসবুকে বলে চেহারার পর্দা নাই, তো এই জালেমদের এই হাদিস নজরে পড়ে না? কোরআনের এই আয়াত নজরে পড়ে না? যারা ফেসবুক আর ইউটিউবে ভাষণ দিয়ে বলে চেহারার পর্দা নাই, তারা আমাদের সামনে ফিল্ডে আসুক, ফিল্ডে কথা বলুক। একজন মানুষ নামাজ পড়ে না, তাকে নামাজি বানাও। একজন মানুষ সুদ খায়, সুদ থেকে তাকে তওবা করাও। একজন মানুষ নামাজ পড়ে, তাকে বলা বেতের নামাজ এক সালামে 3 রাকাত, এটা হাদিসে নাই। এভাবে পড়লে বেতের নামাজ হবে না। কথা বুঝতেছেন আমার ভাইরা? আরে ভাই, হাদিসে 3 রাকাতের বেতের নামাজ আছে কি নাই, সেইটা তুমি ইউটিউবে কেন বলো, ফেসবুকে কেন বলো? এই দেশের মানুষ ওলামাদেরকে মানে, এই দেশের মানুষ হানাফি মাযহাবের অনুসারী, এই দেশের মানুষ ওলামা মাশায়েখদেরকে ফলো করে। যদি এইটা হাদিসে না থাকে, এই দেশে লক্ষ লক্ষ ওলামা মাশায়েখ আছেন, বড় বড় মুফতি মুহাদ্দিস আছেন, তাদের কাছে আপনি যান, তাদের কাছে কি আপনি বলেন যে আপনারা কওমের ধারক বাহক, আপনাদের কথা ওলামা মাশায়েখরা শোনে, আপনাদের কথা জনসাধারণ শোনে, তো 3 রাকাত বেতের নামাজ 1 সালামে, এটা তো হাদিসে নাই, এটা তো হাদিস বিরোধী। আপনারা এটা বলেন, আপনারা এটা বলে দেন লোকদেরকে, তারা যেন বেতের নামাজ এভাবে না পড়ে। আপনারা সেই যে না কইরা ফেসবুকে ইউটিউবে আপনারা বক্তৃতা দিতেছেন, টিভি চ্যানেলে বক্তৃতা দিতেছেন, 1 সালামে 3 রাকাত বেতের নামাজ নাই। আপনি যদি আসলেই ইসলামের প্রচারক হইতেন, তাহলে এই ইসলামের প্রচারের এই বিষয়টা যদি ভুল হয়ে থাকে, তাহলে এটার সংশোধন যেখানে হইতো সেখানে কি আপনি বলতেন। কথা বুঝতেছেন? আপনার বলার জায়গা টিভি থাকতো না, আপনার বলার জায়গা ফেসবুক থাকতো না। আমিন জোরে বলতে হইব, আমিন জোরে না বললে হবে না। এই হলো অবস্থা হয়ে গেছে দিনের। দিন না এক খেলা, এক মজা, দিন না ইসলাম না এক ফ্যাশন। বাস আমরা ওয়াজ দিছি, আমরা মসজিদ দিছি, আমরা মাদ্রাসা দিছি, এই পর্যন্তই। মসজিদ তো বানালি সব ভর মে ইমা কে হারারত ওয়ানুলে, मस्जिद तो बना ली सब भर में इमा के हरारत वालू ने मन अपना पुराना पापी है बरसू में नमाजी न बन सका। एक बुजुर्ग बोलें যে দিনের কাম তো আমরা কইরা নিলাম, মসজিদ তো বানাই নিলাম, ওয়াজ তো দিলাম, কিন্তু মন যে পুরান পাপে আক্রান্ত ওইভাবেই রয়ে গেল। মনটারে মুসলমান বানাইতে পারলাম না, দিলটারে মুসলমান বানাইতে পারলাম না, দিলটারে মানুষ বানাইতে পারলাম না। হ্যাঁ, তো আমার ভাইরা, আমার বন্ধুরা, তো এক শ্রেণীর লোক আছে ফিতনাবাজ। ফিতনা তাদের কামই হলো উম্মতের মধ্যে মতনৈক্য সৃষ্টি করা। মহিলাদের চেহারার পর্দা নাই, বইলা দিছে কোথায়? ফেসবুকে। বইলা দিছে কোথায়? ইউটিউবে, টিভি চ্যানেলে। আচ্ছা বলুন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ঘরে বসা, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবী আলাইহিস সালামের ঘরে আসতেছে। দূর থেকে নবী আলাইহিস সালাম তাকে দেখলেন, দেখা
আল্লাহ নবী নিজের দুইজন স্ত্রীর সাথে তখন বসা, দোনোজনকে বললেন ইহতাজিবা, তোমরা পর্দায় চলে যাও। দোনোজন আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে, এ তো অন্ধ, আমাদেরকে দেখবে না, আমাদের পর্দায় যাওয়ার প্রয়োজনটা কি? আল্লাহ নবী বললেন আলাস্তুমা তুবসিরানিহি, তোমরাও কি দেখো না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, তোমরাও কি অন্ধ? ও তো অন্ধত্বের কারণে তোমাদেরকে দেখতে পারবে না, ওর কোনো গুনাহ হবে না, কিন্তু তোমাদেরকেও তো ওর দিকে দেখা জায়েজ নাই, অতএব যাও তোমরা পর্দায় চলে যাও। এই হাদিস তো মিশকাত শরীফের ভিতরে আছে। এই হাদিস কি তাদের চোখে পড়ে না? যারা এভাবে ভাষণ দেয় চেহারার পর্দা নাই, এই হাদিস কি তারা দেখে না? আবু দাউদ শরীফের ভিতরে কিতাবুল হজের ভিতরে হাদিস আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিদায় হজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা মদিনা থেকে বের হইলাম, উটের পিঠে হাওদাজে আমরা বসা থাকতাম পালকির ভিতরে, পর্দা লাগাইয়া চেহারা ঢাইকা। যখন আমাদের সামনে কোন পুরুষ পোলা না থাকতো, আমরা আমাদের চেহারা থেকে পর্দা সরাইয়া দিতাম। যখনই রাস্তায় চলতে চলতে কোন ভিন পুরুষের কাফেলা কাছাকাছি আসতো, আমরা আমাদের চেহারার উপরে পর্দা ঢাইলা দিতাম, যেন আমাদের চেহারা কোন ভিন পুরুষ দেখতে না পারে। সুবহানাল্লাহ। কিতাবুল জিহাদের ভিতরে এই হাদিস আছে, কিতাবুল হজের ভিতরে আবু দাউদ শরীফের। যারা বলেন চেহারার পর্দা নাই, তাদের চোখে হাদিস পড়ে না। আসল বিষয় এটা না, নফসের পূজারী, নফসের গোলাম, কোরআন সুন্নাহ থেকে বিমুখতা, নফসের পূজারী হওয়ার কারণে আমাদের আউলিয়া উল্লাহগণের এই সবক না, আমাদের দ্বীনের এই সবক না। আমার বন্ধুগণ, এজন্য আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, তৃতীয় কাজ মুসলমান ভাইদেরকে বলবা, তারা যেন নজরের হেফাজত করে, চোখের হেফাজত করে, ভিন নারীরা ভিন পুরুষদেরকে না দেখে, আর ভিন পুরুষরা ভিন নারীদেরকে না দেখে। কেন দেখবে না? এটা চোখের জেনা। আর জেনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জেনাল আইনে আন নজর, চোখের জেনা হলো ভিন নারীদেরকে দেখা। আর এক হাদিস আল্লাহ নবী বলেন, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই, হে আল্লাহ, আপনি অভিশাপ নাজিল করেন ওই পুরুষের উপরে যে ভিন নারীর দিকে তাকায়, আর ওই নারীর দিকে যে কোনো ভিন পুরুষের দিকে তাকায়, আপনি তাদের উপরে অভিশাপ নাজিল করেন। আমার ভাইরা, একটা পুরুষের সতরের দিকে তাকানো না জায়েজ, একটা পুরুষের নারীর সতরের দিকে তাকানো হারাম, না জায়েজ। এটা নারীর জন্য, পুরুষের জন্য। দেখেন, একজন সন্তানকে বাবা মা পালে, পুষে, পেশাব পায়খানা করায়, বড় করায়। এই সন্তানটাই যখন বড় হয়ে যায়, তখন এই সন্তানের লজ্জাস্থানের দিকে তাকানো এই বাপমার জন্য কি নাই? জায়েজ নাই, বৈধ নাই। এই সন্তান কি হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী হুকুম দিয়েছেন, তুমি যখন বড় হয়ে যাবা, মার কামরায় যখন ঢুকবা অনুমতি নিয়ে ঢুকবা, বোনের কামরায় ঢুকবা অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম এতটা পবিত্র, এতটা সাফ সুতরা। কথা বুঝতেছেন আমার ভাইরা? এজন্য 3 নম্বর কাজ হলো চোখের হেফাজত করা, কুদৃষ্টি না করা। 4 নম্বর কাজ হলো দিলকেও হেফাজত করা, দিলের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কিছু স্থান না দেওয়া, কোন গায়রুল্লাহর খেয়াল দিলের ভিতরে না জমানো, কোন গুনাহের স্কিম, কোন প্ল্যানিং দিলের ভিতরে তৈরি না করা। 5 নম্বর আমল হলো, যে সমস্ত মুসলমান ভাইয়েরা কোরআন পড়তে জানি না, কোরআন শিখি নাই, তারা আল্লাহ পাকের এই কোরআনের তালিম সহি শুদ্ধ ভাবে কোন আলেম, কোন কারি সাহেব, কোন হাফেজ সাহেবকে ধইরা শিক্ষা করা। এই 5 আমল, আনুষঙ্গিক 2-1টা কথাবার্তা আগে পরে যা কিছু করা হলো, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়া আমাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।